হয়েছে আজকে সাজটা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সীমাহীন ভালোবাসা ভাইয়া বলতেছে যে আপু আমার বউকে কি মাগনা সাজাবেন, কারণ আমার কাছে টাকা নেই। অবশ্যই ভাইয়া আপনি আপনার ওয়াইফকে পাঠিয়ে দিবেন, যেহেতু এত সাজার ইচ্ছা। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। মাধবীলতা আখি আপুর আগে যে সাজতো তখন এত সুন্দর লাগতো না, এখন অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে নিয়ে ভিডিও চাই, অবশ্যই হচ্ছে আজকে বাসায় গিয়ে হচ্ছে আজকে নিয়ে ভিডিও আপলোড দিব। জুয়েলারি গুলার দাম কত আমার আইডিয়া নাই আপু, তোমরা অবশ্যই হচ্ছে কাশফিয়াস কালেকশনে নক দিবা জুয়েলারির দাম জানার জন্য। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি কি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দিবা? আমার তরফ থেকে কোনো ধরনের কোনো কিছু যাবে না। তুই যে বড়লোক সেটা তোর কমেন্ট দেখে বোঝা যায়। আপু বাদ দাও, এইসব মানুষগুলা হচ্ছে নিজের বউকে তো সাজায় রাখতে পারবে না, অন্যজনকে সাজতে দেখলেও হিংসা করে, যাতে তার বউ যেন সাজতে না চায়, যেন কিছু বলতে পারে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তোমরা যারা যারা হচ্ছে মিরপুরের আশেপাশে আছো তারা কিন্তু চাইলেই আপুর পার্লারে চলে আসতে পারো। কালকে থেকে কিন্তু আপুর পার্লার ফুল ওপেন, হ্যাঁ ফুললি ওপেন কালকে থেকে। তোমরা এখনো যারা মনে করতেছো যে আরো লেট হবে কিনা, আরো দেরি হবে কিনা, এটা কিন্তু একদমই ভুল। তোমরা কিন্তু চাইলে কালকে থেকে সকল ধরনের সার্ভিস নিতে চলে আসতে পারো বিউটি স্টাইলে। আমি আবারও হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি, মিরপুর ৭ মিলভিটা রোড, স্বপ্নর পাশের বিল্ডিং এই হচ্ছে বিউটি স্টাইল। আপুর হাতের কাজ কিন্তু অনেক সুন্দর, আপু হচ্ছে অনেক সুন্দর ভাবে সাজায়, আর অনেক মেকওভারের ক্ষেত্রে দেখা যায় অনেক টাইম লাগে, কিন্তু আপু কিন্তু খুব স্বল্প সময় আর কি সাজায় থাকে। এই কথাটা সবাই বলে, হ্যাঁ খুব অল্প সময় সাজায় থাকে, খুব অল্প সময়। আমার এই লুকটা মনে হয় আপু দিয়েছে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপু এই লুকটা দিয়ে দিছে। আধা ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমার হেয়ার স্টাইল করছে, তারপরে আমাকে শাড়ি পরিয়ে দিছে, মানে ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মধ্যে হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। প্রতিদিনই সুন্দর লাগে, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা মিরপুরের আশেপাশে কারা কারা আছো একটু কমেন্ট করে জানাও তো। আমি সবার সাথে হচ্ছে একদিন দেখা করব বিউটি স্টাইলে এসে, সব আপুরা আসবে, আমিও আসবো, তারপর হচ্ছে দেখা করব। অবশ্যই অবশ্যই। কারা কারা গেট টুগেদার করতে চাও আখি আপুর সাথে? শাড়ি চাইতে জুয়েলারি বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার জুয়েলারিটা মনে হয় বাঁক আপু, দেখো তো এই কাজটা একটু। জুয়েলারির জন্য কিন্তু একটা পেজ আছে, ওই পেজে আপনারা নক করতে পারেন, শপিং প্যারাডাইস না? হ্যাঁ শপিং প্যারাডাইস। শপিং প্যারাডাইসে নক করবেন। আবার হচ্ছে কাশফিয়াস কালেকশনে নক দিলে হবে, কারণ ওই আপুরি শাড়ি কিন্তু কাশফিয়াস কালেকশনের স্পন্সর করা শাড়ি, ব্লাউজ, দুপাট্টা আমরা এখনো দেই নাই। আর হচ্ছে জুয়েলারি কাশফিয়াস কালেকশন। আমার পেজেও কিন্তু কাশফিয়াস কালেকশনের লিংক দেওয়া আছে, মেনশন করা আছে। আপনার এত জলে কেন? খুব কি বলবো কিছু, মানে একটা ছেলে আর কি আসছে। আপু আমার নামটা নাও, রাব্বাতুল বাইক। আখি আপু বিউটি স্টাইলে আপুর জন্য অনেক অনেক ভালোবাসা, দুজনই এগিয়ে যাও। থ্যাংক ইউ দোয়া সো করো মাচ তোমরা, আপু, দোয়া অনেক অনেক করো, দোয়া দোয়া করবেন করো। যেন একসাথে থাকতে পারি আমরা। যাদের জন্য আপনাকে চিনে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আপনার। হ্যাঁ আপু অবশ্যই, এই আপুরা হচ্ছে আমার পাশে মানে এই পর্যন্ত ছিল আর সবসময় থাকবে, তোমরা ভবিষ্যতেও দেখতে পারবা। আপু আমার বাসা জাকিগঞ্জ, এতদিন আপনার দাওয়াত থাকলো। অবশ্যই আপু, কোনো একদিন গেলে অবশ্যই যাব। আপু আমাকে একটু প্রমোট করে দাও প্লিজ, তোমার কি প্রোডাক্ট সেটা তো জানতে হবে। আপু কোনো পার্সোনাল টপিক নিয়ে কথা বলো না। আপু এখানে কোনো পার্সোনাল টপিক নিয়ে কথা বলতেছি না, যাদের যাদের জানার আছে অবশ্যই হচ্ছে আমার আইডিতে নক করবা, আর আমি যখন লাইভ আসবো তখন, কারণ এখন হচ্ছে আমার কাজের সময়, এখন কাজ সংক্রান্ত ব্যাপারে হচ্ছে তোমরা যা যা জানতে চাও সবকিছু কমেন্ট করে জানো। তোমাকে খুব ভালোবাসি, তুমি এগিয়ে যাও। থ্যাংক ইউ আপু। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ। আপু তুমি কি আবার বিয়ে করবে? না, আমি বিয়ের সাজে আর কি সাজছি আজকে, কারণ অনেক অনেক আপুরা হচ্ছে আমাকে ব্রাইডাল
শুটে আর কি দেখতে চাইতেছে, মানে ব্রাইডাল মেকওভারে, যার কারণে হচ্ছে আপু আমাকে সাজাইছে। আপু বলতেছে যে এত এত কমেন্ট আসতেছে, এজন্য বললো যে একদিন সাজাইয়েই ফেলি। আখি আপু বিগ ফ্যান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমার নাম তাইবা। হ্যালো তাইবা। আখি আপু নামটা নিও, উপমা চক্রবর্তী। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে আপুর কিন্তু সকল সার্ভিসের উপর থাকছে 30% ডিসকাউন্ট, যেটা তোমরা পেয়ে যাচ্ছ 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের পরে কিন্তু তোমরা কোনো ধরনের ডিসকাউন্ট পাবা না। যারা যারা এখন আর কি ডিসকাউন্টের ব্যাপারটা জানো না আর এখন জেনে গেছো, তারা অবশ্যই এখনই চলে আসতে পারো বিউটি স্টাইলে। আর রিবন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার চুল ছোট হোক বড় হোক, মানে সেটার প্রাইস হচ্ছে 2500 টাকা। মানে এই 2500 টাকায় তোমরা বড় চুলও কিন্তু রিবন্ডিং করতে পারবা। জাস্ট হচ্ছে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের পরে কিন্তু তোমরা চাইলেও আর এই অফারটা পাবা না। আপু লেহেঙ্গা পরলে ভালো লাগতো। আপু নেক্সট হচ্ছে একটা লেহেঙ্গা পরে আবার শুট করব, ঠিক আছে? ব্রাইডাল লুকটা হচ্ছে ট্র্যাডিশনাল লুক আর কি। আরিফের নিঃস্ব কি লিখছে? এক্স হাজবেন্ড আলামিন। আমার তো বিয়েই হইলো না আলামিন নামের কারোর সাথে ভাই, আমার এক্স হাজবেন্ডও বানাই দিছে। বাহ। আয়েশ বাবা কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ, আয়েশ বাবা অনেক অনেক ভালো আছে। চেনাই তো যায় না, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তাতে আপনার কি? তাদের অনেক কিছু, ঠিক আছে। আখি আপু আমার নামটা বলো প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রতনে রতন চেনে, হ্যাঁ এটাই ঠিক, রতনে রতন চেনে। আপু তোমাকে অনেক পরিবর্তন দেখে ওদের জ্বলে, তাই তোমাকে নিয়ে প্রতিটা ভিডিওতে বলে। এটা আপু একান্তই মানে ব্যক্তিগত ব্যাপার। আয়াস কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো। ওন্না দাও মাথায়, ওন্না দিলে হচ্ছে ফুলগুলা নষ্ট হয়ে যাবে আপু, যার কারণে হচ্ছে ওন্না দিতেছি না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার নামটা নেন। কানিজ তামান্না নিহা। হাই আপু, খুব সুন্দর। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আখি আপু ভালোবাসি তোমাকে। আমার নাম মাদিনা আক্তার। নামটা নাও প্লিজ। কিন্তু তোমার আইডিতে তো আরেকটা নাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলামিন তোর এক্স বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার আলামিন যে আমার এক্স বয়ফ্রেন্ড সেটা সবাই জানে, দুনিয়াবাসী সবাই জানে। শুধু হচ্ছে আমার যারা অডিয়েন্স আছে তারা জানে না। মানুষের বয়ফ্রেন্ড থাকতেই পারে, সেটা হচ্ছে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। যে যে আমাকে বলতেছে তার কি এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড নাই? আর আমি এখনো বলবো আমি হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ডকে এখনো অনেক ভালোবাসি, এখনো স্টিল আমি সবসময় ভালোবাসবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর লাগছে আপি তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার লুকটা মানে এই 3 দিনের থেকে আমার কোন লুকটা বেশি পছন্দ হয়েছে তোমাদের একটু বলো তো। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনি আহাতকে মিস করেন না? না আপু, আমি আহাতকে মিস করি না। যেই হাজবেন্ড তার ওয়াইফকে এমন ভাবে অপমান করতে পারে, আমার মনে হয় না ওই আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে মিস করতো কিনা, কিন্তু আমি মিস করি না। আহাত ভাই আয়াসের কথা বলেন। আপু আমরা এখন পার্সোনাল টপিকে কোনো ধরনের কোনো কথা না বলি, এটাই ভালো। এই সাজটা কত টাকায় সাজা যাবে আপু একটু বলো। আমার এই লুকটা কত টাকায়? এই লুকটার জন্য ইনবক্স করতে হবে প্রাইস কত সেটা জানার জন্য। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে বিউটি স্টাইলের ব্রাইডাল মেকওভার স্টার্টিং প্রাইস অনলি 5000 থেকে আর কি, 5000 থেকে স্টার্টিং প্রাইস। 5000, 8000, 10000, 15000 ওরকম। আপনারা আপনাদের প্যাকেজগুলি দেখে বুঝে আপনাদের পছন্দ মতো প্যাকেজ নিয়ে আপনারা ব্রাইডাল মেকওভার সার্ভিসটা নিতে পারছেন। নাহিদা আক্তার প্রিয়া এখানে ফেক আইডি 3টা দিয়ে মেসেজ করতেছে। এখানে কার কার ফেক আইডি সেটা হচ্ছে আমি ভালো মতোই জানি, কারণ আমার যে বয়ফ্রেন্ডের নামটা বলা হলো আলামিন, এটা শুধু একমাত্র তিশাই জানতো। তিশা ব্যতীত এছাড়া ওই বাসার আর কেউ জানতো না। আমার হাজবেন্ডও জানতো যে আমার এক্স বয়ফ্রেন্ডের নাম আলামিন।
তো এখানে আপনারাই বুঝে নেন যে এই কমেন্ট গুলা কারা করতেছে। আমার কাছে কোনো লুকোচুরি নেই, আমার জীবনটা হচ্ছে একদম পানির মতো সোজা, আমার সবকিছু সবাই জানতো। আমার মনের মধ্যে যদি এত দোষই থাকতো, আমি কখনো আমার মানে যে হাজবেন্ডের সাথে সংসার করছি, আমার হাজবেন্ডকে বলতাম না যে আমার আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার নাম আলামিন। আমি আমার সতীনকে কখনো বলতাম না যে আমার একটা বয়ফ্রেন্ড ছিল তার নাম আলামিন। সত্যি কথা বলতে মানে কখনো ভয় বা লজ্জা কোনো কিছুই আমার লাগে না, যেটা সত্যি সেটা সত্যি। আইফোন যেহেতু চালায় ভাব তো দেখাবেই, তোর এত জলে কেন? আপু বাদ দাও, এইসব মানুষ কমেন্ট করবে, এগুলোর কথায় আমার কোনো যায়ও না আসেও না। কারণ এত এত মানুষ আমাকে ভালোবাসা দিতেছে, এইসব কমেন্ট আমার কাছে কোনো কিছুই না। ওরা ভাবছে কি হয়তো আলামিনের কথা বলে আমি চুপ করে থাকবো। কেন? আমি আলামিনকে আগেও ভালোবাসি, এখনো ভালোবাসি। ভালোবাসা তার প্রকাশ করার মতো কোনো কিছু না যে প্রকাশ করতেই হবে। আলামিনের বউ আছে, বাচ্চা আছে, নিয়ে ভালো আছে। আমার সাথে মনে আলামিনের কথা হয় না আমার বিয়ের পর থেকে 2 বছর যাবত। আর যে আলামিন নিয়ে এত কথা বলতেছি না, আমি হচ্ছে আমার রানিং সংসার থাকা অবস্থায় মানে তিশা আর আহাদের সাথে সংসার করা অবস্থায় আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে সংসারের বাজার করে ওদেরকে খাওয়াইছি। চলে আসছো, ভালো করেছো। হ্যাঁ আপু, ওই পরিবেশে কখনোই কেউ থাকতে পারবে না। আর কেউ যদি যে থাকতে পারে তাইলে তো আমার নামটা আমি উল্টায় রাখবো। পার্লারটা কোথায়? পার্লারটা হচ্ছে মিরপুর 7 মিলভিটা রোড, একদম স্বপ্ন শোরুমের পাশের বিল্ডিং এ, একদম পাশাপাশি। স্বপ্ন শোরুমটা যেই হচ্ছে বিল্ডিং এ তার, হ্যাঁ তার পাশের বিল্ডিংটাই হচ্ছে বিউটি ইনস্টাইল। সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। পাশের বাসার ভাবির ফেক আইডি মনিরা চৌধুরী, এটা তোমরা বুঝে নাও। যেই কথাটা হচ্ছে আমি আমার স্বামী সতীনকে বলছি, সেই কথাটা এখন দুনিয়ার সবাই জানে। আমি তো কোনোদিন ভিডিওতে বলি নেই যে আমার বয়ফ্রেন্ড কয়টা, আমার এক্স হাজবেন্ডের কথা সবাই জানে, সেটা আমি বলছি, কিন্তু এটা তো বলি নেই। আমার মুখ খুলাইতে যদি বাধ্য করে তাহলে আমি আর অনেক কিছুই জানি, আমি অনেক কিছুই বলবো, ঠিক আছে? মারিয়া এখন ওর আম্মুর বাসায় কেন থাকে না তোমরা একটু জিজ্ঞেস করে দেখো তো। মারিয়ারে সব ধরনের কাজ করাইতো, মারিয়াকে দিয়ে বাসার কাজ করাইতো, ঘর মুছাইতো, ঘর ঝাড়ু দেওয়াইতো, থালা বাসন ধোয়াইতো। এই জন্য হচ্ছে মারিয়া চলে গেছে, যার কারণে হচ্ছে আম্মু এখন আর ভিডিও দেয় না। আপু তুমি আমার নামটা নাও। লিপা আক্তার, হাই লিপা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপ্লাই দাও না আপু, তুমি এমন কেন? আপু এত এত কমেন্ট আসতেছে, আমি কিভাবে মানে প্রত্যেকে রিপ্লাই করব? যেটার কি চোখে বাঁচতেছে সেটাই আমি কি রিপ্লাই দিতেছি। নষ্ট পরিবেশ একটা, নষ্ট মানে নষ্টর থেকেও নষ্ট। ওইখানে শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে দেহ ব্যবসা, এছাড়া সবকিছু এখানে হয়। তুমি বিক্রমপুর কোথায় বাড়ি? আপু আমার বাড়ি হচ্ছে বিক্রমপুরের মুন্সিগঞ্জে। আপু পার্লারটা কোথায়? আপু পার্লারটা হচ্ছে মিরপুর 7 মিলভিটা রোড, স্বপ্নের পাশে মানে বিল্ডিং এ হচ্ছে বিউটি ইনস্টাইল। আর তোমাদেরকে আমি আবারও বলে রেখি, যারা হচ্ছে এখন আর কি জয়েন করতেছো, তারপর পার্লারে কিন্তু 30 তারিখ পর্যন্ত থাকছে 30% ডিসকাউন্ট সকল সার্ভিসের উপর। আর হচ্ছে হেয়ার রিবন্ডিং মাত্র 2500 টাকা। তোমার চুল ছোট হোক, তোমার চুল বড় হোক, তোমরা কিন্তু একদম 2500 টাকায় হচ্ছে হেয়ার রিবন্ডিং করতে পারবা। আর অন্য কোনো সার্ভিস, হেয়ারের আর যত সার্ভিস আছে সেগুলোর জন্য আলাদা আলাদা চার্জ, কিন্তু তোমরা এই 30 তারিখের মধ্যে হচ্ছে করলে পাবা 30% ডিসকাউন্ট, তাই তো? হ্যাঁ 30% ডিসকাউন্ট। তুমি তোমার মতো এগিয়ে যাও, আমি সবসময় এগিয়ে যাব, কারণ আমার সাথে হচ্ছে আল্লাহ আছে। একবার বলেন দুনিয়া জেনে আবার আখি আহাত জানে। দুনিয়া জানে বলতে হচ্ছে ওরা তো সবাই জানে, আমার যে কাছের মানুষগুলো তারা সবাই জানে, ঠিক আছে? সবাই জানে। আপুর নামটা নাও। সোনিয়া ইসলাম, হাই সোনিয়া ইসলাম। আপু তোমার সতীনের না 3 মাস শাড়ি পরা নিষেধ, তোমার সতীন এখন শাড়ি পরে কিভাবে? ফালতু বেদক মহিলা। তোমরাই বুঝো এখন জিনের নাটকটা সাজানো নাকি স্ক্রিপ্টেড, মানে আমি তো জানি না, আমার কোনো আইডিয়া নেই। যেহেতু শাড়ি পরা 3 মাস নিষেধ, আমার তো মনে হয় না এখন 3 মাস হয়েছে। জিন নাকি ধরছে এই জন্য 3 মাস শাড়ি পরা নিষেধ, সেই জায়গায় এখনই শাড়ি পরে ভিডিও আপলোড দেয়, সবকিছু করে। আমার মনে হয় একদম সাজানো গোছানো নাটক, কারণ জিন ধরা অবস্থায় তো আমি চলে আসছি, আমি তো আর জানি না। যতটুকু ভিডিওতে দেখি ততটুকু জানি। তিশা আসলে অনেক খারাপ,
মানুষের কাছে ভালো সাজে, এত নাটক জানে। ওরে এখনো যে না চিনছে সে এখনো মার পেটের ভিতরেই আছে। আমি এই কথাগুলো কখনোই বলতাম না, মানে হচ্ছে ওরা ফেক আইডি দিয়ে আমার সাথে যা যা করতেছে এখন আমি মুখ খুলতে বাধ্য। আর অনেক কিছু জানি যে সবকিছু আমি আস্তে আস্তে সবই বলবো, সবকিছুই ক্লিয়ার করবো। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ আখি আপুকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মুন্সিগঞ্জ আমাকে বাসা। মুন্সিগঞ্জ কোথায় আপনার বাসা? মুন্সিগঞ্জ কোথায় আমার বাসা? সেটা হচ্ছে টঙ্গিবাড়ি। টঙ্গিবাড়ি, টঙ্গিবাড়ি থেকে আরো ভিতরে যেতে হয় আমাদের বাসায়। এক্স হাজবেন্ড মুন্না, মুন্নার বোন মুন্নির জামাইয়ের সাথে আখির পরকিয়া ছিল এবং সে পরকিয়া একটা সন্তান নষ্ট করছে। কি পরিমাণ থার্ড ক্লাস হইতে পারে মানে মানুষ! তুই যে এত থার্ড ক্লাস দিশা সেটা আমি কখনোই জানতাম না। মানে এইসব কমেন্ট যদি ফেক আইডি দিয়ে না করতি কখনোই জানতাম না। তোর মা তো বলছে তুই নাকি তোর এক্স বয়ফ্রেন্ডের সাথে নেশা করতি, সেগুলো তো আমি কখনো কাউকে বলি নাই। মানে কি মানুষ ভাবা যায়! এখন ফেক আইডি দিয়ে আমাকে এইভাবে অ্যাটাক করতেছে, আমি অবশ্যই এগুলোর নামে হচ্ছে মামলা করব। কারণ আমি এখন আমার দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আমি এখন মামলা করব। থার্ড ক্লাস যেন কোথাকার, কোনো লেভেল নাই, কিছু নাই, পুরো একদম খয়রাতি একটা ফ্যামিলি। মানে আমাদের টাকায় হচ্ছে আমাদের টাকায় পুরো সংসারটা চলতো। ওর যে জন্মদাতা বাপ, সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো, সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো। ওর বাপ রাজনীতি করতো দেখে পলায় আমাদের বাসায় উপরে ফ্ল্যাটে থাকতো। ওর মামাতো ভাইয়ের হচ্ছে বাবার মানে 14-15টা বিয়ে হয়েছে, যার কারণে হচ্ছে মামাতো ভাই আমাদের কাছে এসে থাকতো। আমি এখন বাধ্য সবকিছু বলার জন্য, এখন আমি হচ্ছে স্টেপ নিব এগুলোর জন্য। লাভ ইউ আখি আপু, লাভ ইউ টু। বলতে হবে না তিশা যে বেয়াদব, আমরা জানি বেয়াদব না, ও হচ্ছে একটা থার্ড ক্লাস। বেয়াদবও না, বেয়াদবরাও এর থেকে বেশি থাকে, ভালো থাকে। মনির চৌধুরী, এটা হচ্ছে ইভানার ফেক আইডি। আমি জানি আপু কার কার কি কি ফেক আইডি, আমি হচ্ছে এগুলার মানে ব্যাপারে হচ্ছে স্টেপ নিলে সব বের হয়ে যাবে। এখন বলছি না স্টেপ নিবে, এই জন্য হচ্ছে আইডি গুলো ডিসেবল করে দিবে, যাতে হচ্ছে আমি ওই আইডি গুলো খুঁজে না পাই, যাতে হচ্ছে পুলিশ যেন খুঁজে না পায়। হ্যাঁ মামলা করো অবশ্যই আপু, আমি মামলা করতে এখন বাধ্য। কারণ যেই সব কথা বলে আমাকে হ্যারাসমেন্ট করার ইচ্ছা মানে চেষ্টা করতেছে, আমি এখন মামলা করতে বাধ্য। আমি ওদের জন্য সুস্থ ভালোভাবে থাকতে পারবো না। তো হ্যাঁ, একজন আপু লিখেছেন, আপু হেয়ার রিবন্ডিং করব, কবে শিডিউল পাবো? আমি এর আগেও আপনাদের কাছ থেকে রিবন্ডিং করিয়েছি আপু। পেজের দেওয়া ফোন নম্বরে অ্যাডভান্স করে দিবেন 500 টাকা, আর হচ্ছে বিকাশের আপনি যে বিকাশটা করবেন ওইটার স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলেই হবে। আর 1 মিনিট আমার সাথে ফোনে কথা বলে নিবেন, আমি শিডিউলটা দিয়ে দিব আর কি, টাইমটা দিয়ে দিব। 13 বাজে না? 13 মিনিট হয়েছে নাকি? কয় মিনিট হয়েছে? আমি হচ্ছে এখন আমার আইডি থেকে লাইভ আসবো, তোমরা যারা যারা জয়েন হতে চাও তারা তারা জয়েন হও। এখন কি এখনই যাবেন আইডি থেকে? হ্যাঁ হ্যাঁ এখনই যাবো। এখান থেকে? হ্যাঁ এখান থেকে। তুমি কি বের হবা? না সমস্যা নেই, আসছি 10 মিনিট। তো আমরা এখানেই হচ্ছে লাইভটা শেষ করি, কারণ এখানে কাজের থেকে বেশি অকাজের কথা বলা হচ্ছে। আমি চাই না যে আপুর পেজে এইসব ধরনের কথাবার্তা হোক, তারপরে অনেক কথা বলা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা লাইভটা শেষ করব। আপু আর একটু, আর 10 মিনিট থাকো। দেখো না এই যে কি কমেন্ট আসতেছে, সমস্যা তুমি মানে ওরা ফেক আইডি দিয়ে যা শুরু করছে। তুমি তোমার মতো কথা বলতে থাকো, সমস্যা নেই। লুকটা অসাধারণ, থ্যাংক ইউ আপু। আমার লুকটা হচ্ছে এতদিনের মধ্যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর আমার লুকটা আজকে হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। লিজা আপু তুমি নারায়ণগঞ্জ আসবা? যদি কখনো আসি আমি আগে থেকে জানাই যাবো, যাতে করে সবার সাথে দেখা করতে পারি যারা যারা দেখা করতে চায়। এটাই শেষ, তারপরে ফেসিয়াল। ওরা আজকে প্রেসার ফারদিন প্রতীক, এটা যে তুমি কার আইডি খুলছো এই নাম দিয়ে সেটা আমি জানি, তার মানে সব সত্যি। তো বসছো তোমার, আমি যা যা বলছি এ পর্যন্ত তার সবই সত্যি। প্লিজ স্যাক্রিফাইস। আমি কোনো মিথ্যা কথা বলে কোনো কিছু সিম্পাথি নিতে চাই না বা কোনো কিছুই না। আপু তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? না আপু, আমি হচ্ছে ব্রাইডাল লুক নিছি। আপু একটু কন্টিনিউ করো তুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা বউ বউ লাগছে আপু, আমি তো বউ সাজি সাজছি, তাই তো বউ বউই লাগবে। আপু আমরা তোমার পাশে আছি, আমি জানি তোমরা সবাই হচ্ছে আমার পাশে আছো।
তিশা একটা পাথুনি। তিশা যে একটা কি সেটা হচ্ছে ওই বাসায় যারা যারা থাকে তারা সবাই জানে। ওই বাসায় সবাই যে কেন ওর পা চেটে থাকে সেটা হচ্ছে একমাত্র টাকার জন্য। ইরফান থাকে হচ্ছে, ইরফানদের 10 লাখ টাকা ঋণ আছে, যার কারণে হচ্ছে ইরফান পা চেটে চেটে ওই বাসায় থাকে। কয়দিন পর বলবে তুমি খারাপ। আমি খারাপ না কে খারাপ সেটা হচ্ছে দুনিয়ার সবাই জানে। আর দুনিয়ার সবার থেকে বড় কথা হচ্ছে সেটা আল্লাহ জানে যে আমি কে খারাপ। আমার উপরে কি টর্চার গুলো ওরা করছে সেটা হচ্ছে আল্লাহ দেখছে। আপু তিশা সত্যি চায় না আপনি আপনার কাজটা সুন্দরভাবে করেন, তাই ওদের ইগনোর করেন না। ওরা চায় না যে আমি সুন্দরভাবে থাকি, সুন্দরভাবে কাজ করি। এখন হচ্ছে যে টাকা ঋণ আছে আমাকে নিয়ে হচ্ছে এখন ভিউ ব্যবসা করে তারপর হচ্ছে ঋণের টাকা দিতে চাই, কিন্তু আমি তো যাব না, কারণ ওই পরিবেশে থাকার মতো না। আমাকে নিচেই মানে বিয়ে করাই নিচেই হচ্ছে মানে ভিউ ব্যবসার জন্য। আমার আগে যেই মেয়েটাকে বিয়ে করাইছিল সেই মেয়েটার সাথে 3-4 দিনের মাথায় হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। সেই মেয়েটার মা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে গেছে। ওই যে মাস্ক পরা একটা ছবি যে ভাইরাল হয়েছে, সেই মেয়েটা হচ্ছে 3 নাম্বার ওয়াইফ ছিল। তো সেই মেয়েটার সাথে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, তারপর আমাকে বিয়ে করছে। এই সব কথাগুলো হচ্ছে তিশা নিজে আমাকে বলছে। সুন্দরভাবে জীবন যাপন করো। সুন্দরভাবে জীবন যাপন করতে চাই, কিন্তু ওরা মনে হয় আমাকে দিবে না। আমাকে সুন্দরভাবে জীবনযাপন না করতে দিলে আমিও কাউকে সুন্দরভাবে জীবনযাপন করতে দিব না। আমি দেখবো এটার শেষ কতদূর আমাকে যেতে হয়, আমি ওইটাই দেখবো। এতদিন নরম পায়ে আমাকে যা না তা ইচ্ছা করছে, আমার উপরে যেই যা ইচ্ছা ব্যবহার সবকিছুই আমার উপরে চালায় দিচ্ছে। আপু কালকে ব্লগে বলে তুমি নাকি ডিভোর্স না দিয়ে আবার বিয়ে করছো। তিশা আজকে বললো, তো বলবেই। ওর সংসার থাকা অবস্থায় হচ্ছে আদের সাথে প্রেম করে আসছে, দীপার সংসারটা ভাঙছে। এখন তো বলবে ওর মতো ভাবে সবাইকে, 3rd ক্লাস বস্তি কোথাকার যেন। একটা কমেন্ট দেখে আমার হাসি আসতে পারছে, কমেন্ট গুলো আমি পড়তে পারবো না। আপু তুমি এইভাবেই এগিয়ে যাও। থ্যাংক ইউ আপু, দোয়া করো। আমাকে ওই দিন বলে যে লাইভে বলে যে মানে কয়দিন ঢং করে করে হচ্ছে আমি পোস্ট দেই যে লাইভ রিক্স থাকবে না। তুই হচ্ছে তিশা আর বাসার সবাই মিলে হচ্ছে মৌ আর আরিফদের মারতে গেছে রাতে 3টা বাজে, তো এখানে লাইভ রিক্স থাকবে না। একটা মানুষ কিছু বললেই তাকে সে রাইতের বেলায় হচ্ছে মারতে যায়। মৌকে মারতে গেছে, আমি দেখি নাই, আমি ওইখানে ছিলাম না, আমি উপস্থিত। আমার যদি কিছু হয়ে যায় সেই রিস্ক কে নিবে? আমি যদি পোস্টটা না দিতাম অবশ্যই আমার বাসায় এসে ওরা ঝামেলা করতো। আর এখন আমার বাসায় আয়, আমি তো ওদেরকে নামায় রাখবো। আমাদের বাসায় আসলে কার কতদূর দৌড় আমি সেটুকু আর কি দেখবো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক বলছেন আপু, হ্যাঁ ঠিক। এখন আমি দেখবো যে কে কতদূর যাইতে পারে, আমি তার দৌড় আর কি দেখবো। দীপাকে নিয়ে কিছু বলো। দীপাকে নিয়ে আমার কিছু বলার নেই। এমন কমেন্টের রিপ্লাই আপনারা দিতেছে, আমি দেখা আমার হাসি আসতেছে। আপু তুমি অনেক ভালো। থ্যাংক ইউ। আমি জানি আমি অনেক ভালো, আমাকে যারা পছন্দ করে তারাও হচ্ছে অনেক ভালো। আপু ওদের কথা বাদ দাও। আপু ওদের কথা বাদ দিলে এখন চলবে না। এখন হচ্ছে ওরা আমাকে মানে আমার দুর্বলতার জায়গা নিয়ে অ্যাটাক করতেছে। আলামিন হচ্ছে আমার দুর্বলতার একটা জায়গা, সেটা তিশা আর হাত ভালো করেই জানে। আপু তোমরা হচ্ছে এই গালাগালি বন্ধ করো, কারণ এগুলোকে গাইলেও কোনো লাভ নেই। ওদের হচ্ছে গন্ডারের চামড়া, যার কারণে তোমাদের এই গালি ওদের চামড়াই ভেদ করবে না। ওদের মানে কি লাগবে আর কি ওদের ছাড়বা না, কোনোদিনও ছাড়বো না। এতদিন যাও চিন্তা করছি যে আমি চুপচাপ থাকবো, আমি কিছু বলবো না, এখন আর সম্ভব না। এখন আমি সবকিছু বলবো, সবকিছু এভরিথিং A to Z আমি যা জানি সব বলবো আমি। তিশার বাপ নাকি বিদেশ থাকে। ওর কোন বাপ বিদেশ থাকে ওরে জিজ্ঞেস করে দেখো। ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে। সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে। তিশার নিজের মুখের কথা, সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি, 8 বছর ধরে সংসার করতেছে। এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে, যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায়।
বললাম না, আমি আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না, আমি সবকিছু বলবো, দেখবো তোর আমার কোনটা সিরিয়াস। মানে এত ভালোবাসে আপুরা, জোর কইরা হইলো আমার সার্ভিস আমার হাতে দেওয়া। সত্যি বলো তিশার ভাই বোন কি সব এক বাপের? তিশা আর সামি হচ্ছে এক বাপের, যেই বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো, আর সানিম হচ্ছে আরেকজনের। তিশা একদিন মুখে স্টিকার দিয়ে ছবি ছাড়ছিল, ওইটাই হিরো। হ্যাঁ, ওইটাই হচ্ছে ওর মানে বাবা। এই মেয়েটার জীবন নষ্ট করলো এই তিশা, অসভ্য মেয়ে। আমাকে জেনে শুনে নিয়েই হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো। বলে না যে আমি তিশাকে নক দিছি, তিশার সাথে আমার কোনো প্রকার কোনো কথা হয়নি বিয়ের ব্যাপারে। আহাদ আমাকে নক দিছে, তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে। আমি ওদের সাথে দেখা করতে গেছি ওই দিন, ওদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করাই দিছে। কি আমি কিচ্ছু বলতেছি না, আমাকে বাধ্য করতেছে এসব বলার জন্য, সবকিছু বলার জন্য আমাকে বাধ্য করতেছে। না, আমার সবই বলতে হইব, ওরা কত দূর যায় আমি খালি দেখবো। আমাকে এখন ঠিক মতো বাঁচতে দিতেছে না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি এখন আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি কি বিয়ের আগে আলামিনের সাথে মানে বিয়ের পরে পরকে করছি? আমার বয়ফ্রেন্ড ছিল, আমি তাকে ভালোবাসি, স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসবো। আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে। ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ, আমি তো বলি নাই এগুলো কোনো কিছু। ওর মা যে লিভিনে থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। কেন ছাড়, আমাকে আমার সব বলতে হইবে এখন। আমার লাইফটা শেষ করে দিছে, আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা। এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে, এখন পর্যন্ত আমার লাইফে এইভাবে পড়ে আছে ওরা। না, লাইফ শেষ করবি না কিছু, ওরা যা এখন থেকে মানুষ যা জানতে চাইবে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসা চলে আসতে চাইছি, রাতে 10টা বাজে আমাকে বাসা আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি। আমার যদি যাওয়ার নিয়েতে থাকতো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে, তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে, সেই মেয়েটার সাথে আহাদ বিয়ে করছে। আমাকে বলতেছে আহাদকে আমি বিয়ে করতে মানা করতাম, আহাদ জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর, আমার 4 নম্বর, এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? আপু কিন্তু অনেক ইমোশনাল, তো আপনারা কেন ওনাকে ওরা ইরফান, জিহাদ, তারপর হইতেছে সামি, মুন্তা, ওরা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। ওরা সবাই মিলে অ্যাটাক করতেছে। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিতে চায়। এতদিন ধরে এখানে বিউটি স্টাইলে আমি আপুদের কাছে পর্যন্ত আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না, কখনোই বলি না। প্রশ্ন করলেও অ্যানসার দেয় না, বলছে যে আপু থাক, ওরা বলুক, আমি কিছু বলবো না। কিন্তু এখন তো দেখলাম যে আপনারা এত, আমার আজকে যে বয়ফ্রেন্ড নিয়ে আপু কথা বললো, আমি আমার বিয়ের পরেও মানে 2 মাস আমার বিয়ের বয়স, তখন আমি এসে আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি। ওদের বাজার করার টাকা ছিল না। না না, উনি কিন্তু যথেষ্ট, আমার এমন একটা বয়ফ্রেন্ড, আমার বিপদে সবসময় আমার পাশে থাকে, সবসময় এই ধরনের কথাবার্তা বলতেই চায় না। এতদিন ধরে তোর সাথে আমার কোনো কথা নেই, কোনো কিছু হয় না। কি বলে, হ্যাঁ আগে চুপ থাকো না, আমি এই পর্যন্ত আর অনেক চুপ ছিলাম, এখন আমি আর চুপ থাকবো না, আমি আর কখনোই চুপ থাকবো না। আমাকে নিয়ে ওরা বিয়ে ব্যবসা করছে, ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি ফেস থাকে। এটা কেন বলতো? ভিউ ব্যবসার জন্য বলতো না? আমার মা আর বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে, আর সবসময় ওর মাকে 40,000 50,000 টাকা করে দেওয়া হইতো, মাসের বাজার দেওয়া হইতো, সবকিছু দেওয়া হইতো। আমার বাপ মারে কি দিছে, কি করছে আমার বাপ মার জন্য? ভিউ ওইখানে যে হয়েছে, আমার ইনকাম ছিল না, আমি কামাই নেই ওইখানে। 30 লাখ টাকা যদি আপু ইনকাম থাকে, সেখানে 10 লাখ কি আমার না? হ্যাঁ অবশ্যই, কারণ আপনারও তো শ্রম আছে এখানে। আপু তিশার মায়ের চরিত্র ঠিক নাই, তিশার চরিত্র ঠিক নাই, এটা ওরাই জানে। ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন? ওদের চরিত্র খুব ভালো, এই জন্য ওরাই জানে। না, সবচেয়ে বড় কথা আপু কিন্তু মুখ খুলে না, এই যে লাইভে যায় বলে যে এইগুলি আমি এই ব্যাপারে কথা বলবেন না। মানে আমাকে ওরা কমেন্টে আপু জানেন অ্যাটাক করে সবসময়। আমি চুপচাপ আছি দেখে মানুষ ভাবে কি আমি কেন চুপ আছি? ওদের 3rd ক্লাস ফ্যামিলি নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না, কোনো ধরনের কথা বলতে ইচ্ছা করে না। সম্পর্ক কোনো
কথাই বলতে চায় না, একদম অ্যাভয়েড করে। তারপরও যদি এই কথায় তারপরে যে মৌ আর আরিফের আইডিটা হচ্ছে তিশা নষ্ট করছে রিপন নামের একটা ছেলেকে দিয়ে। এখন আমার উপরে ব্লেম দেয় নাকি আমি নষ্ট করছি আইডি। কালকে ছেলের সাথে আমি কথা বলে ফোন রেকর্ড আমি অন করে রাখছি, মানে রেকর্ড করে রাখছি, ছেলে নিজে নষ্ট করছে আইডি। মিথ্যাবাদী যেন কোথাকার, আমাকে নিয়ে এতদিন ভিউ ব্যবসা করে এখন মিথ্যা কথা বলতেছে আমার নামে, আমার লাইফটা শেষ করে দিয়ে। তোর জীবনও ভালো হবে না। আমার বাচ্চার নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশাপ তোদের গায়ে লাগবে, লাগতেছে না? এখনই লাগতেছে। যেহেতু আপু কারোর ক্ষতি করতেছে না, কারোর সম্পর্কে ক্ষতি করে না, কারোর সম্পর্কে কিছু বলে না, উনাকে ওনার মতো থাকতে দেন, উনি যেন একটু সামনের দিকে ভালো কিছু করতে পারেন। আমাকে আর ভালো থাকতে দিবে না, তোরা চায় যেন আমি আত্মহত্যা করে মারা যাই। আমার বাচ্চাটা রেখে যদি মারা যায়, আমার বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাটাকে কে দেখে রাখবে? এতদিন আমি অনেক চুপ ছিলাম, এখন থেকে আমি আর চুপ থাকবো না, সবকিছু মানুষের জানা দরকার এখন। ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে, দেখায় না কেন? ওই বাপেরে দেখায় না কেন? দেখতে চাও তোমরা, দেখায় না কেন? সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে। এখন আর কমেন্ট করে না কেন? তিশার মারে বলে যে ভিডিও যেন না করে, ওর ওই বাপের একটা মেয়ে আছে, সে ওদের খায়া ফেলবে, ছিঁড়া খায়া ফেলবে, এই জন্য আর কি ভিডিও করতে মানা করে। তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায়। এত নাটকবাজ মহিলা, মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছনে একদম এককালা বাসটা ভরে দেয়। আমার সবসময় বলতো, রাখি যখন টাকার ভাগ হবে আমাকে কিন্তু আগে তুই 10,000 টাকা করে হাত খরচ দিবি। আমি তো কিছু বলতাম না, যে না থাক, ওর আম্মু লাগে আমার আম্মু লাগে। মানুষের বেশি ভালোবাসতে হয় না, এই জন্য বেশি ভালোবাসলে এইভাবেই তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয়। ধৈর্য ধারণ কর। আপু আমি ধৈর্য অনেক ধরে আছি, কিন্তু আর পারতেছি না এখন ধৈর্য ধরে রাখতে। আমি শুধু এখন চিন্তা করতেছি, ওরা যদি আমার বাসায় এসে কোনো ঝামেলা করে, কে যে আমার হাতের মার্ডার হবে আর কে যে খুন হবে সেটা আমি বলেই দিলাম ভালো মতো। আমার ফ্যামিলির যদি কোনো ক্ষতি হয় আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। আমার ফ্যামিলির কোনো প্রকার কোনো ক্ষতি হলে আর গোষ্ঠী আমি মার্ডার করে ফেলবো। থার্ড ক্লাস যেন কোথাকার, ফ্যামিলির সবাই নিয়ে এসে বাসায় থাকে, সবার পিছনে খরচ করে। আমার কি বাপ বোন যেতে পড়ে থাকতো, আমার বাপ মা যেয়ে পড়ে থাকতো, তোর বাপ মা এসে পড়ে থাকতো এখানে। যে বাপের সাথে তোর মায়ের ডিভোর্স হয়ে গেছে সেই বাপও পর্যন্ত এখানে এসে পড়ে থাকতো। খুব বড় লোকের বেটি, হ্যাঁ খুব বড় লোক। আমাদের ফার্নিচার গুলো দিয়ে খুব বড় লোকই দেখায়। আমার বাসা, আমার মায়ের বাসা, তার মায়ের বাসা একদম দেখায়। আমাদের ফার্নিচার দিয়ে আসে, তার মায়ের বাসা দেখায়। আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে, সেখানে উল্লেখ করছিলাম যে তিশার মায়ের 5 লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে, আর তো আমার বাবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিশার মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরে 3 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে, সেটা কেন লেখা হচ্ছে? সেটা লেখ। সবসময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো, সব সময়। তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে, সেই ভিডিও করে ছাড়ছে, মানুষকে বুঝায়। মানুষ এতই বলে, মানুষ না জানে না একদম বলে, মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না। গ্রাম থেকে বের করে দিছে, তারপরে তো জালকাঠি যে তিশা ধরা খায় 7 দিন ছিল, মানুষ এমনি বলো। এইগুলো তো আমি জানি, এগুলো তো সেই কমেন্টে দেখছি। তিশার মা লুবি তোমাদের আগের ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে, সব আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিবে, আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। লাইভে এসে কান্না করো না আপু, তিশা পাশের পাশে ভাবি মজা নিবে। পারি না, মানে এত পরিমাণ মানে খারাপ লাগে, কষ্ট লাগে, পারি না। 999 ফোন দিবা, ফোন না অগ এবার ফোন যে কোন জায়গা দিয়ে দিব এটা খালি ওরা দেখবে। আমি তো মানে রাগি নেই কখনো, আমি যে রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত ওরা দেখে নেই, ওই বাসায় থাকতে কখনো দেখে নেই। এবার দেখবে। আমি যেদিন চলে আসছি আমাদের বাসায় গ্যাঞ্জাম হলো, সেদিন তিশাও আমাকে মারছে, আহাদও আমাকে মারছে। আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে, আমি এইটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে।
আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছিস না? হাত এবার কোন জায়গা দিয়ে ভরি এবার খালি দেখবি কোন জায়গা দিয়ে হাত ভরা দিত গো। বস্তি গুলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে শেষরার মতন। আমি এখন উপরে ওঠা দেখতে পারতেছে না, আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না। জানোয়ার গুলা। আমরা তো আগেই বুঝছি ওই ফার্নিচার তিশা দিচ্ছে, ওই তো দিবে। ওর মা অনেক বড় লোক না, অনেক বড় লোক। মানুষের আমাদের সবকিছু নিয়ে নিয়ে চলতে হইতো, খাইতে হইতো, পড়তে হইতো, ভিডিও বানায়, লজ্জাও করে না। কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের, এক একজনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নাই, কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে। জিনের নাটক, জিনের নাটক, জিনের নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয়, এই জন্য জিনের নাটক দেখায়। তারপরে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট। চলে আসতো ভালো করছো, ওইখান থেকে আগেই চলে আসতে চাইছি। ওরা আমাকে সবসময় ধরা ধরা রেখা দিত, কিছু হলে আমার বাপের কাছে ফোন দিত, আপনার মেয়ে নিয়ে যান। আমার বাপ যখন যাইতো তখন আমার আর দিত না। নাটক, নাটক এবার আমি বের করবো দাঁড়া। তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি। আমার সাথে আমার স্বামী রুমে গেলেও তোর পারমিশন নিয়ে যাইতে হইতো, তুই পারমিশন দিয়ে যাইতো, আর তুই পারমিশন না দিতে যাইতো না। তোর কথা মতো, তোর কথা ছাড়া কোনো জায়গায় মুক্তও নাও। তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারি না। আমার ছেলের আজকে বাবা হারা তোর জন্য। তুই তো একটা হালায় চেয়েছিস, তোর তো কোনো মায়া দরদ কিচ্ছু নেই। আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না, আরেকটা বাচ্চা নিতে চাইছে। দেখ আল্লাহর কিয়া, তোর বাচ্চাও হইতো না। এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না, এখন হচ্ছে লাইভটা শেষ করে দিব।